মান সাল্লা আলাইয়া ওয়াহিদুন, উম্মত তোমাদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দরুদ পড়ো, তোমাদের জবান নাফাক হইতে পারে, তোমাদের জবান শুদ্ধ না হইতে পারে, তোমাদের নিয়ত শুদ্ধ না হইতে পারে, তোমাদের তেলাওয়াত দরুদ শরীফের তেলাওয়াত শুদ্ধ না হইতে পারে, এরপরেও আল্লাহ বলেছেন কোন একজন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহর উপর এই দরুদ শরীফ তেলাওয়াত করে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য 10 বার, একবার নয়, 2 বার নয়, 10 বার ওই ব্যক্তির উপর সালাত ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি মুসলমান রয়েছে, আমাদের মিলাদুন নবীর মাহফিল আমরা যখন বসতে চাই, আমাদের ওই মাহফিলের ভিতরে কমসে কম যদি চিন্তা করি, একবার নয়, 2 বার নয়, 100 থেকে 200 বার পর্যন্ত দরুদ শরীফ থাকে। সুবহানাল্লাহ। যেই দরুদ শরীফের ফজিলত আল্লাহ এতই বেশি দিয়েছেন, আমরা যদি চিন্তা করি, নামাজ আদায় করলাম, সারাদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলাম, বাবারা ভাইয়েরা, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। ঠিক আছে কি? দান সৎকা করলাম, দান সৎকার ভিতরে একটু ভেজালও থাকতে পারে, টাকাটা হকের টাকা হইতেও পারে, নাও হইতে পারে, নিয়ত ভালো হইতেও পারে, নাও হইতে পারে, আল্লাহর দরবারে সৎকাটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তবে হ্যাঁ, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, হে আমার বান্দারা, আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেই নূর, যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই ইসলাম তোমাদেরকে দিয়েছি, যেই নবী তোমাদেরকে দিয়েছি, ওই নবী পাওয়ার পরে আমি এই নবীর এতই প্রেমে মুগ্ধ ছিলাম, ওই কারণে আমি অন্য কোনো নবীর উপর কখনো দরুদ পড়ি নাই। সাময়িক কয়েকবার পড়লেও সব সময় পড়ার জন্য কাউকে তাগিদ দিই নাই। এরপরেও আমি ওই ব্যক্তির উপর একমাত্র ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ ওই নবীর উপর দরুদ পড়েছি, আমার ফেরেশতারা দরুদ পড়েছে। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মদী ঈমানদার যারা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উপর তোমরা দরুদ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, আজকের মাহফিলে এমন একটা আমল আছে, যেই আমলে কোনো ধরনের ত্রুটি নাই। আমার রাসূল আমাদেরকে বলে